হ্যালো এভরিওয়ান, ইনফিনিক্স তাদের নতুন আরেকটি অস্থির ডিভাইস লঞ্চ করে দিয়েছে যার নাম হচ্ছে ইনফিনিক্স হট 70 প্রো প্লাস। এই ফোনটির মধ্যে এমন স্পেসিফিকেশন গুলো ব্যবহার করা হয়েছে যা দেখে আপনারা রীতিমতো অবাকি হয়ে যাবেন। কারণ হচ্ছে এই ফোনটির মধ্যে স্পেশালিটি হিসেবে থাকছে 144 হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেকের ডেমেনসিটির পাওয়ারফুল একটি গেমিং চিপসেট, এছাড়াও 7000 mAh এর ম্যাসিভ ব্যাটারি সহ উল্লেখযোগ্য আরো অনেক ফিচার। তাই আপনারা যারা ইনফিনিক্স হট 70 প্রো প্লাস এই ফোনটি নিতে চাচ্ছেন বা নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেননা আজকের ভিডিওতে আমরা ইনফিনিক্স হট 70 প্রো প্লাস এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ফোনটিতে কি কি থাকছে না থাকছে, এছাড়াও এই ফোনটি কাদের জন্য নেওয়া ঠিক হবে এবং কাদের জন্য নেওয়া ঠিক হবে না সেটাও জানিয়ে দিব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমে এই ফোনটির লুক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে ডিজাইনটা অনেক বেশি সুন্দর করা হয়েছে। বিশেষ করে ক্যামেরা মডিউলটা দেখলেই দেখতে পাবেন উপরের দুইটা ক্যামেরা, এর নিচে যে মডিউলটা রয়েছে এটার ভিতরে একটা ম্যাট্রিক ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এটাতে আপনারা কলিং, নোটিফিকেশন এছাড়াও চার্জিং এর সময় বিভিন্ন অ্যাক্টিভিটিতে বিভিন্ন এফেক্ট দেখতে পাবেন, যার কারণে ফোনটি দেখতে আরো বেশি প্রিমিয়াম লাগে। এই ফোনটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে মিডল পাঞ্চল কাটআউট ডিসপ্লে। এছাড়া বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে বিল্ড কোয়ালিটি হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP68 এবং IP69K এর রেটিং, যার ফলে এই ফোনটি 30 মিনিট পর্যন্ত পানিতে সার্ভাইভ করতে পারবে। এছাড়াও মোটামুটি ধুলাবালি পড়লেও কোনো ধরনের সমস্যাই হবে না। তো এবার এই ফোনটির ডিসপ্লের ব্যাপারে কথা বলতে গেলে ডিসপ্লে হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.76 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, যার মধ্যে রয়েছে 144 হার্টজ এর রিফ্রেশ রেট, যার ফলে এই ডিসপ্লেটি গেমিং এর জন্য বেস্ট হবে। এছাড়াও আপনারা যারা কন্টেন্ট ওয়াচিং বেশি করেন এই ডিসপ্লেটি দেখলে আপনারা ভালোই মজা পাবেন। আর 144 হার্টজ এর রিফ্রেশ রেট হওয়ার ফলে টাচ রেসপন্স অনেক স্মুথ হবে। তো এবার এই ফোনটির মেন বিষয় মানে পারফরম্যান্স সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডেমেনসিটি 7100 আলট্রা চিপসেট, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। এই চিপসেটটি ব্যবহার করার ফলে ডেইলি ইউসেজের জন্য যেসব কাজবাজগুলো রয়েছে যেমন ফেসবুক চালানো, ইউটিউব চালানো, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করা, এগুলো তো সুন্দরভাবে করতে পারবেনই। এছাড়াও যারা হায়ার গ্রাফিক্সের গেমগুলো খেলেন যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমগুলো, সেগুলো হায়ার সেটিংসে রান করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। এছাড়াও এই ফোনটি দিয়ে স্মুথলি মাল্টিটাস্কিংও করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। তো এবার এই ফোনটির ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মধ্যে একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স আর একটি হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স, এবং সামনের দিকে ব্যবহার করা হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে আপনারা এই বাজেট সেগমেন্টের মধ্যে এভারেজ লেভেলের মানে এই বাজেট সেগমেন্টের মধ্যে যেসব ফোনগুলো রয়েছে সেগুলোর মতোই এভারেজ লেভেলের ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি পেয়ে যাবেন। এছাড়াও ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 30 fps। তবে এই ফোনটির আরেকটি হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটির ব্যাটারি সেটআপ। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হচ্ছে 7000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি এবং সাথে বক্সে পেয়ে যাবেন 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। 7000 mAh এর ব্যাটারি ব্যবহার করার ফলে আপনারা যারা নরমালি ইউজ করবেন 1.5 থেকে 2 দিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর 65 ওয়াটের চার্জার দিয়ে ফুল চার্জ করতে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগতে পারে। তো ফাইনালি এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে 40,000 টাকার আশেপাশে, এবং এটি আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো 40,000 টাকার আশেপাশে ইনফিনিক্স হট 70 প্রো প্লাস এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।